হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি হলাম রুদ্র। আবারও নিয়ে চলে আসলাম বাজিগার পাখির ভিডিও নিয়ে। বন্ধুরা, গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা 12.5 মাস কীভাবে বাজিগার পাখি থেকে বাচ্চা নিতে পারি। দেখুন, একটা পাখি থেকে তো আমরা 12.5 মাস বাচ্চা নিতে পারি না, আর বাচ্চা নিলেও সে পাখিটা অসুস্থ হয়ে যাবে, একটা সময় এসে সে মারা যেতে পারে। এবার কীভাবে আমরা নিতে পারবো? সম্ভব, আমাদের তো চলতে হবে। যারা বাজিগার পাখি প্রতিপালন করে করছেন বা কলোনি করেছেন বা সেট আপে করেছেন বা আলাদা খাঁচা হিসেবে করছেন, বা অনেকে আছে পাখির অনেক শখ, অনেক পাখি হবে, তাদের ক্ষেত্রে বলছি বন্ধুরা, সেটাও সম্ভব হবে। শুধু আপনাদেরকে একটু আমি যেগুলো বলছি এইগুলা কথা শুনলে আপনারাও এইভাবে ভালো এবং প্রথমবার যে আপনার যে বাজিগার পাখিদের যে যতগুলো বাচ্চা দিচ্ছিল ঠিক ততগুলাই বাচ্চা পাবে। তাহলে আমার বন্ধুরা আমাদের কি করতে হবে? প্রথমত বন্ধুরা, আমরা দেখুন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য 3 জোড়া পাখির কথা বলছি, অর্থাৎ 3 জোড়া মানে 3টে ফিমেল 3টে মেল। এবার কি করতে হবে বন্ধুরা, আমরা যখন পাখি পেয়ার দিয়েছি এবং তারা ব্রিডিং করছে, ব্রিডিং করার পরে স্বাভাবিকভাবে বাচ্চা হলো, সে বাচ্চা বড় হলো, এবার নেক্সট টাইম তাদের থেকে আমি আবারও বাচ্চা তুললাম, এবার বাচ্চা তুললাম, বাচ্চাকে আবার রেখে দিলাম আলাদাভাবে। এবার আপনারা যে প্রথমবার বাচ্চা তুলেছেন সেই বাচ্চাটা কিন্তু দেখবেন তখন কিন্তু 4 মাস 5 মাস বয়স হয়ে গেছে, 5-6 মাস সেমি অ্যাডাল্ট হয়ে গেছে, ঠিক আছে? সে কিন্তু ডিম পাড়ার জন্য সম্পূর্ণভাবে উপযোগী। এবার কি করলেন বন্ধুরা, ওই যে বাচ্চা তুলছে তার ভিতরে দেখবেন তো মিনিমাম যে আপনার 20-25টার তো উপরে বন্ধুরা, এনাফ উপরে বাচ্চা হচ্ছে। কারণ 3 জোড়া পাখি যদি থাকে, প্রথমবার বাচ্চা 15টা হবে, তার বড় বন্ধুরা 15টাই হবে, তাহলে 30টা হচ্ছে। সেখান থেকে বন্ধুরা চোখ বুঝে বন্ধুরা আপনার তো অনেক 7-8টাও বেরিয়ে যেতে পারে ফিমেল, বা তারও বেশি বেরাতে পারে, এবার যার যেমন ভাগ্য কপাল। এবার সেখানে কী হবে যে বন্ধুরা, যেহেতু একটা বাজিগার পাখির বাচ্চা বড় হতে মানে হাড়ি থেকে বেরাতেই 2 মাস টাইম লাগে। এবার খাওয়া শিখবে, আস্তে আস্তে খাওয়া শিখবে, এবং সে বড় হতে 4 মাস টাইম লেগে যাবে। তার মানে ওদিকে হলো বন্ধুরা কী হলো, 2 মাস 4 মাস আপনারা পেয়ে গেলেন। ওরকম ভিতর থেকেই কিন্তু আপনার কিন্তু ফিমেল পাখি পেয়ে গেলেন। এবার সে ফিমেল পাখিটাকে কী করবে বন্ধুরা, 5 মাস পড়লেই কিন্তু ওরা সেমি অ্যাডাল্টে পড়ে গেল, ঠিক আছে? 5 মাস কি 6 মাসে পড়লে ওরা সেমি অ্যাডাল্ট হয়ে গেল, ঠিক আছে? এবার ওই ফিমেল পাখিগুলোকে আপনারা দিয়ে দিলেন খাঁচাতে, এবং খাঁচার ভিতরে যে পেয়ারটা রয়েছে, যে ফিমেলগুলো রয়েছে, 2বার বাচ্চা নেওয়ার পর ওইগুলো পাখিকে আবার রেস্টে রেখে দিলেন। অর্থাৎ বন্ধুরা একটা আলাদা খাঁচা করবেন যেখানে কিন্তু আপনার রেস্টের পাখি রয়েছে, বাচ্চা পাখিকেও রাখতে পারেন, আবার বা রেস্টের যে ফিমেল সমস্ত পাখি রয়েছে তারা দেখুন আমার কাছে করা রয়েছে অলরেডি। এই দেখুন এইভাবে এখানে কিন্তু পাখিদের এরমভাবে কিন্তু আপনারা পাখিদেরকে রেস্টে রাখতে পারেন। এবার দেখবেন যে 2 সপ্তাহের মধ্যে কিন্তু আর যে নতুন ফিমেলগুলোকে আপনারা ওই খাঁচার মধ্যে দিয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে পেয়ার নিতে শুরু করেছে, ঠিক আছে? প্রথমবার বন্ধুরা একটু বাচ্চা অনেকে বেশি তোলে, অনেকে কম তোলে, ঠিক আছে? মিনিমাম ধরে রাখো বন্ধুরা 4টে করে সবাই বাচ্চা দিয়েছে, ঠিক আছে? প্রথমবার, কারণ ওরা প্রথমবার ডিম বাচ্চা করলো, একটু বাচ্চা কম হতে পারে, বেশি হতে পারে। এবার দেওয়ার পর ওদের কিন্তু অতটা জানাবে না যে প্রথমবার বাচ্চা তুলেছে, কোনো অসুবিধা হবে না। এবার নেক্সট টাইম আবার বাচ্চা তুললে, ঠিক আছে, আবার ওদের কিন্তু সেম বাচ্চা পাবেন, ঠিক আছে? এবার কিন্তু শরীরে ঘাটতি সম্ভাবনা চলে এসেছে, ঠিক আছে? এবার বন্ধুরা কি করবেন, যে পাখিগুলো আপনার আগের যে পেয়ারগুলো ছিল সেই পেয়ারগুলোকে আবার কিন্তু মেলের কাছে দেবেন, এবং যে ফিমেলগুলোকে 2বার আবার বাচ্চা করেছেন সেগুলো কিন্তু আবার রেস্টে রেখে দেবেন। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন তো বন্ধুরা? এইভাবেই কিন্তু আপনারা 12.5 মাস আপনার বাজিগার পাখি থেকে সুস্থ বাচ্চা পেতে পারেন, একদম হেলদি বাচ্চা যাকে বলে পেতে পারেন, সুন্দর সুন্দর কালারের। আপনার কোনো ফিমেল রোগ হবে না, মারা যাবে না। বেশিরভাগ ক্ষেত্রে বন্ধুরা ফিমেল পাখি প্রচুর পরিমাণে মারা যায় এইসবের কারণে। আর তার আগেও বন্ধুরা যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো আপনাদের যে পাখিদের প্রতি যে যত্ন, খেয়াল, এইটা কিন্তু আপনাদের মূল লক্ষ্য রাখতে হবে।
যে আমি এটা বলছি তা বললেই আপনারা প্রচুর পাখি পাচ্ছেন তাই নয়, কিন্তু আপনাদের খাওয়ার দিকেও লক্ষ্য রাখতে হবে। কারণ একটা ফিমেল পাখি যখন হাঁড়িতে বাচ্চা তোলে, সে বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য আপনাদের অবশ্যই সফট ফুড দিতে হবে। এটা কিন্তু আপনাদেরকে প্রথম থেকেই আপনাদের পাখিদের খাওয়ানো অভ্যাস করাতে হবে। গম সেদ্ধ করে দিতে পারেন, যেটা পাখিরা খুব সহজে খেতে পারে। গম সিদ্ধ করে সকালবেলায় গম সিদ্ধ করে একটু দিলেন, তারপরের দিন বন্ধুরা একটু যে ভুট্টা ভাঙা আছে না, ভুট্টা সেদ্ধ করে দিতে পারেন, বা ছোলা সিদ্ধ করে দিতে পারেন। মানে যে 2 সপ্তাহ যখন বাচ্চা ফোটে তার 2 সপ্তাহ কি 3 সপ্তাহ, ধরো 1 মাসেই আপনারা দিলেন, দেখবেন আপনার পাখির চেহারা কালার এত সুন্দর হবে, কি বলবো বন্ধুরা, চোখ জুড়িয়ে যাবে, অসাধারণ কালার হবে। আপনারা বলছি এভাবে করুন, সফট ফুড দেওয়ার পরে দেখবেন আপনার পাখিদের কোনো রকমের ঘাটতি হচ্ছে না। আর ক্যালসিয়াম আর খনিজ লবণ তো দেবেই, আর সুরকি মাটিতে দিয়ে রাখবেন, আর ক্যালসিয়ামটা দিয়ে রাখবেন, ফিমেল দেওয়ার খুব উপকারী। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু মাথায় এইভাবে সাজিয়ে নেবেন রিংয়ের মতন করে, যে কোন পাখিগুলোকে আমি 2 মাস বাচ্চা তুলেছি, আবার 2 মাস পরে আবার সেগুলোকে রেস্টে রেখে আবার 2 মাস পরে আবার নতুন পাখিকে ওখানে দিচ্ছি। একদম ছোট পাখি দিলে হবে না, অন্তত মিনিমাম ডিম পাড়ার উপযোগী হবে এমন পাখিকেই কিন্তু দেবেন। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু সুস্থ স্বাভাবিক সবল বাচ্চা পাবেন এইভাবেই। তাহলে বন্ধুরা আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন, এইভাবে কিন্তু আমরা সারা 12 মাস বাচ্চা পেয়ে থাকি, 6টি 7টি, আর ক্লাসিক বাজিকার পাখি থেকে তো আরও বেশি পেয়ে থাকি, 8টিও বাচ্চা পেয়ে থাকি আমি। রেনবো পাখি থেকেও কিন্তু আমি 5টা 6টা বাচ্চা পেয়ে থাকি, এখনও পর্যন্ত 5টা পেয়েছি, 6টা এখনও পাইনি। রেনবো বাজিকার পাখি এরা কিন্তু বাচ্চা কম তোলে, এইগুলোর থেকেও আমি 5টা 6টা করে বাচ্চা পাই, আর যেগুলো ক্লাসিক 7টা 8টা করে বাচ্চা দেয় বন্ধুরা। এই প্রক্রিয়ায় করেই কিন্তু আমি এইভাবে সফলতা অর্জন করছি। তাহলে আমার প্রিয় বন্ধুরা, যারা এখনও পর্যন্ত পাখিদের যত্ন নিচ্ছে না, অবশ্যই কিন্তু আপনার পাখিদের যত্ন নিন, খেয়াল রাখুন, দেখবেন যে আপনিও ভালো আছে। আপনি ভালো থাকার থেকে বড় কথা আপনার পাখিগুলো সুন্দর আছে, কিচিরমিচির ডাক অ্যাক্টিভিটি মারা যাবে না, সুন্দর থাকবে। ফিমেল পাখি তো মারাই যাবে না, এরকম করে রাখবে, এবং আপনারও ভালো লাগবে। আপনি যে পাখিগুলো এত সুন্দর যত্ন নিচ্ছে আপনারও ভালো লাগবে। আপনার যদি ব্যবসা করে থাকেন, আপনার ব্যবসাও দিন দিন বড় হবে, আপনার কাছে অনেক কাস্টমার আসবে, আপনি ভালো একটা পজিশনে চলে যেতে পারেন। এই ব্যবসাটা বন্ধুরা কিন্তু একটা সাইড হিসেবে করবেন, আর যারা বড় হিসেবে করবেন তারা বড় হিসেবে করতে পারেন, তার আগে অনেক বিষয় জানতে হবে এই সম্পর্কে, আমিও আস্তে আস্তে জানছি। তাহলে আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করা হলো, আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।